হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর, অনেক দিন নয়, অনেক মাস পর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। দিনের শুরুটা অবশ্যই চা দিয়ে, তাও বা দুধ চা। আমাকে অনেকেই বলে শুরুটা লাল চা খেতে, কিন্তু আমি একদমই পারি না। আজকে চায়ের সঙ্গে বিস্কুট না নিয়ে নিচ্ছি রোস্টেড চানা বা ছোলা ভাজা। এটা আমার খুবই ভালো লাগে খেতে, তবে আজকে বিস্কুট নেই, তাই কিন্তু এটা নিয়েছি। আজকে একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাতে ভাত খাওয়ার পরে সামান্য একটুখানি ভাত বেঁচে গেছিলো। এবার বাসি ভাত সত্যি প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এই বাসি ভাতটাকেই অন্যরকমভাবে একটু রান্না করে নিই। প্রথমেই বলি, বাসি ভাত খাওয়ার সবথেকে ভালো উপায় আমার কাছে পান্তা ভাত। তবে রোজ রোজ পান্তা ভাতও খেতে ভালো লাগে না, তাই আজকে বাসি ভাতটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছু সবজি কেটে দিলাম। এখানে বিশেষ কিছুই নেই, 3 থেকে 4টা রসুনের কুচি, একটা ছোট পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা আর ক্যাপসিকাম কুচি আছে। আজকের ভাতটা ভালোই আছে এবং ঝরঝরে আছে। সাধারণত এখন কিন্তু ভাত খুব কমই নরম হয়ে যায়, কারণ প্রত্যেকেই বেঁচে যাওয়া ভাতটাকে আমরা ফ্রিজে রেখে দিই। এবার এই ভাতের মধ্যেই সামান্য হলুদ, চিনি আর একটুখানি কালো জিরা নিয়ে নিলাম। আর এইবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম ভেঙে। এবার হাত দিয়েই খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাওয়ার চারপাশ দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এবার এর মধ্যেই এই মেখে রাখা ভাতটাকে দিয়ে দেব। তবে তাওয়ার মধ্যে দেওয়ার আগে এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে দিয়ে দেব তাওয়ার মধ্যে। এরপর চামচ বা খুন্তির সাহায্যে এটাকে সুন্দরভাবে একটু ছড়িয়ে নেব এবং ওপরটাকে প্লেন করে দেব। এইবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা সরিয়ে এটাকে উল্টে দেব। দেখবেন খুব সহজেই কিন্তু এটা উল্টানো যাবে। একই রকমভাবে ঢেকে অপর পিঠটাও ভালো করে সেঁকে নিতে হবে। যেহেতু ডিম দিয়ে করছি তাই লো ফ্লেমে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু এটা করতে হবে, নাহলে ডিমের কাঁচা গন্ধ বেরোবে বা আষ্টে গন্ধও পরে বেরোতে পারে। তাই লো ফ্লেমে যদি সময় নিয়ে এটাকে ভাজা যায় তাহলে কিন্তু ডিমটা ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং ডিমের যে অনেকে গন্ধ পায় সেটাও কিন্তু আর থাকবে না। এইবার আমি একদম ওপর থেকে পিৎজার মতো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি চিজ থাকে তাহলে এটা ভাজার সময় ওপর দিয়ে চিজও দিয়ে দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে খেতে। আর দেখুন, আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, এটা ভেতরটা পর্যন্ত কি সুন্দর হয়েছে। আপনারা এখানে মন পছন্দ আরও সবজি দিতে পারেন, তবে খুব বেশি সবজিও কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। তাই আমি এটাকে একদম সিম্পল রেখেছি এবং সার্ভ করছি ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি দিয়ে। এইবার আজকের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। ব্রেকফাস্ট করে ছাদে এসেছি। প্রচণ্ড রোদ উঠেছে আর গাছগুলোর ফুল এত সুন্দর লাগছে যে ভাবলাম আপনাদের সঙ্গে একবার এগুলোকে শেয়ার করে নিই। যাকে বলে একেবারে চকচকে রোদ। টবের গাছের গোড়াতে বেশ নোংরা হয়েছে, অনেক ঘাস ঠাস জমে গেছে, তবে আজকে এই রোদের মধ্যে থেকে এগুলো পরিষ্কার করা সম্ভব নয়। একদিন সময় করে বসতে হবে এইগুলোকে পরিষ্কার করার জন্য। আমার স্নেক প্ল্যান্টের গোড়া থেকে ছোট ছোট আরও চারা গাছ বেরিয়েছে।
এই গাছটারও গোড়া থেকে কিন্তু আরেকটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে। এর আগে দুটো বেরিয়েছিল, সেই দুটোকে আমি আলাদা করে দিয়েছি। তারপরে দেখছি এখানে আরও একটা বেরিয়েছে। আর এটা কিসের গাছ আপনারা কি আমাকে বলতে পারবেন? এটা কিন্তু আমাদের খুব পরিচিত এবং পছন্দের একটা স্পাইসের গাছ। আজকের ব্লগে এইটুকুই। আবার দেখা হবে আগামী ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন।